হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আজ এটা কিন্তু মাঘী পূর্ণিমার আমাদের এই লক্ষ্মী পুজোর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি বসে পড়েছি পুজোর জোগাড় যন্ত্র করতে। আগেই অনেক কিছু করা হয়ে গেছে, যদিও লক্ষ্মী পুজো তো বুঝতেই পারছো অনেক কাজ বাড়িতে। তো এদিকে দেখো, আমি কিন্তু বসে পড়েছি চন্দন বাটছি, মানে গোছানো গোছানো যেগুলো থাকে ফুল বেলপাতা এগুলো কিন্তু তুলে নিয়ে এসি দেবো। তো প্রায় তখন বেজে গেছে 11টা। তো মেয়েকে খাইয়ে দাইয়ে আমি এখন গোছানোর জন্য বসে গেছি রেডি হতে। এদিকে দেখো, প্রতিমাটা আগে বসিয়ে নিই। তো প্রতিমাটা বসিয়ে নিচ্ছিলাম ঘট পাতিয়ে। তো লক্ষ্মী পুজোর দিন পুজো করা হয়নি, কারণ আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল, বনগাঁ হসপিটালে, আমিও ছিলাম সঙ্গে। এর জন্য বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়নি, তাই এই দিন করা হচ্ছে। ঠাকুরমশাই আসবে বলেছিল 12টা 2টোর দিকে, কিন্তু লেট করেছিল। তার মধ্যেই আমরা গুছিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো, আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর কি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। এদিকে দেখো, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমাদের ঠাকুর ঘরটা কিন্তু অন্য জায়গায়, কিন্তু এখানেই পুজো করা হয় প্রত্যেকবার আর কি, ঘরটাতেই। তো আমার চ্যানেলে তোমরা কী কী ভিডিও দেখতে যাও, কী ধরনের, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বসে পড়েছি, দেখো সকালবেলা স্নান টান করে নতুন একটা সুতির কাপড় পরেছি। এবার ঘরেও একটু ফুল দিয়ে দিলাম। তারপরে দেখতেই পারছো টুকটাক কত কাজ জোগাড় যন্ত্র করে, মানে ওই যেহেতু দুই ঘর, অন্য ঘর ঠাকুরের, আর এই ঘর তো আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছে। সব জিনিসপত্র এই ঘরে এনেছি। ভিডিওটা অনেক স্পিড করে দিয়েছি, কারণ আমি অনেক স্লো মোশনে কাজ করছিলাম। এতটা ভিডিও হলে অনেকটা লং ভিডিও হয়ে যেত। এদিকে দেখো, ডেকোরেশনটা আমি ঠিকভাবে করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম যে কীভাবে করবো, কেউ ছিল না যাদের কাছে শুনবো। এবার দেখো, তারপরে ঠিকঠাক করে আবার করছিলাম। পুরো তাড়া করে ভাবছি দেরি হয়ে গেল না তো কি। পঞ্চপ্রদীপটা এখন আমি ধরাইনি, ঠাকুর আরতির সময় ধরিয়েছিলেন আর কি। আমি জাস্ট নর্মাল একটি প্রদীপ ধরিয়েছিলাম। তো এদিকে দেখো ফাইনাল লুক, আমি এইটুকু সাজিয়েছি, কিন্তু এখন আলপনা দেওয়া বাকি। আমি দেখো আলপনা দিচ্ছি। তো কেমন হয়েছে, আমি কিন্তু ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি পারি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আদৌ দেওয়া হয়েছে কিনা। আমি কোনো রকম মানে ট্যারা ব্যাকা দিয়ে দিই, কাজ চালানোর মতো, এই আর কি, এত নিখুঁতভাবে পারি না। লক্ষ্মী মায়ের পায়ে ছাপও দিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো, দরজাটা হয়ে গেছিলো টেবিলের নিচ দিয়ে, মানে যেখানে আলপনা করছিলাম। তো যাই হোক, টেবিলের নিচু হয়েও আলপনাটা দিয়ে দিলাম আর কি। তখন বেজে গেছিলো প্রায় 12টা। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে মেয়ে একবার উঠেও গেছিলো, এর মধ্যে সেই খড়িমাটি হাতেই মেয়েকে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার এসেছিলাম। যেহেতু এইটা প্লাস্টার করা না, এর জন্য ভালো ছাপটা উঠছে না আর কি, কালারটা ফুটছে না। সান হলে বা হলে তখন ভালো কালারটা ফোটে আর কি। শুকিয়ে গেলে তাও একটু ফোটে, কিন্তু শুকায়নি। এদিকে দেখো, আলপনা দিতে দিতে আমার অবস্থা, যেহেতু শীতকাল এর জন্য ঘামিও নি, কিছু হয়নি, কিন্তু মাজা লেগে যাচ্ছিলো, কষ্ট হয়ে যাচ্ছিলো একটু। এদিকে দেখো, আমি কিন্তু প্রায় কমপ্লিট। সামনের মানে ঘরের দিক দিয়ে শীষ দিয়েছিলাম, আর বাইরের দিক দিয়ে এরকম পেছন পেছন একটা ডিজাইন করেছিলাম। আর মাঝখানে তো লক্ষ্মী মায়ের পায়ে ছাপ দিয়েছি। এদিকে দেখো, ঠাকুরমশাই এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে আমাদের। আমাকে ধুনুচি ধরিয়ে দিতে বলে ঠাকুরমশাই, তাই ধুনুচি ধরিয়ে দিচ্ছিলাম। বাইরে থেকে ধুনুচিটা এতই করছিল যে দেখো পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছিলো। जय दुर्गावै नमः प्रज्वलित दीपं नमो जय दुर्गावै नमः एतत् नैवेद्यं प्रार्थोरो नमो जय दुर्गावै नमः ओम सर्वो मंगल्या मंगल्ये शिवे सर्वतो स्वाधिके। ভালো পুজো করেছেন। আরতি করেছে প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে, তারপরে ধনুচি দিয়ে।
আমার মেয়ে কিন্তু দেখো আমার শাশুড়ি মার কোলে বসে আছে। এদিকে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রসাদ নাড়ু, সুজি, লুচি, ফল প্রসাদ, খই এগুলো দেওয়া হয়েছিল প্রসাদে, চাল কলা মাখা হয়েছিল। তো ওইদিকে দেখো জামা তুলে নিয়ে এসে মানে অনেক প্রায় সন্ধ্যাও লেগে গেছিলো, জামা তুলতে তুলতে সেগুলো ভাঁজ করে এদিকে দেখো আমি শাড়িটা পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমি একটু ঢঙ্গি করছিলাম বলতে পারো, নতুন শাড়ি পরেছি যেহেতু একটাও ছবি তোলা হয়নি, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জানো তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক